দীর্ঘ ৭২ ঘন্টা পর অনশন ভাঙলেন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন করা ৩ শিক্ষার্থী। আজ বিকাল ৩টায় জুলাই অভ্যুত্থানে শহীদের অভিভাবকরা তাদের এই অনশন ভাঙান। সন্তান হারানোর কষ্টটা আমরাই বুঝি, সরকার বোঝে না, কেউ বোঝে না। যারা আছেন, যারা এখন পর্যন্ত এই ৩টা সন্তানের মানবাভিমান ভাঙাতে আসেনি, তারা বোঝেন না যে সন্তান হারানোর কষ্টটা কত। আমরা বুঝি, আমরা চাই না যে আমাদের মতো সন্তান হারা আর কোনো মা বাবা হোক। এই জন্যই আমি জোর করে হলেও তাদের অনশনটা ভাঙাইছি। আমরা যখন দেখতে পেলাম যে সরকারের পক্ষ থেকে তাদের পাশে এসে তাদের কোনো রকম প্রতিশ্রুতি দেওয়া হয়নি, তখন আমরা শহীদের পিতারা আর ঘরে বসে থাকতে পারিনি। শহীদের পিতা মাতা যারা আছে, আমরা আমাদের সন্তানদের হারিয়েছি। যেই ২০০০ সন্তানের বিনিময়ে নতুন বাংলাদেশ হয়েছে, সেই নতুন বাংলাদেশে আমরা আর কোনো সন্তানের মৃত্যু দেখতে চাই না। আমরা সেই আবেগ থেকে আমরা চলে এসেছি। আমরা তাদের অনেক বুঝিয়ে শুনিয়ে তাদের অনশন ভাঙতে সক্ষম হয়েছি। এর আগে ৩ দফা দাবিতে টিএসসির রাজু ভাস্কর্যে আমরণ অনশনে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী। তাদের দাবিগুলো হলো গণভোটের রায়কে বাস্তবায়ন করা, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপন করা, জুলাই সনদে উল্লেখিত বিষয়গুলো বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করা। বর্তমান সরকারের প্রতি আমাদের একটাই নিবেদন থাকবে, ওনারা যেন জনগণের গণরায় মেনে নেয়। অনতিবিলম্বে যেন এই জুলাই গণভোট এবং জুলাই সনদ মেনে নিতে বাধ্য হয়। ক্ষমতাসীন দলের উপর আহ্বান রাখছি, তারা এই জুলাইয়ের চেতনা ধারণ করুক এবং গণরায় জনরায় তার উপর তারা সম্মান প্রদর্শন করুক এবং এটা তারা বাস্তবায়নে তৎপর হোক। নির্ধারিত সময়ের মধ্যে সরকার এসব দাবি না মানলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তারা অনশন ভাঙেন। আজকে রাতটা যেত কিনা এটা বলা কঠিন, এমন খারাপ অবস্থা হয়েছে। ৭২ ঘন্টা পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে যে কোনো একটা খারাপ খবর হয়ে যেত, যার কারণে আমরা কেউই ঘরে শহীদের পিতামাতারা থাকতে পারি নাই। কারণ আমরাই জানি যে সন্তান হারানোর কষ্টটা কত। শহীদ পরিবারের যারা সদস্যরা আছেন, তারা কোনোভাবে সহ্য করতে পারেননি। তারা জোরপূর্বকভাবে তাদেরকে অনশন ভাঙিয়েছেন, ভেঙে পরবর্তীতে এখন হাসপাতালে পৌঁছেছে।